আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছি বিশ্বনবীর জীবনী থেকে। আজকে দ্বিতীয় পর্ব, বিশ্বনবীর জীবনের আমরা প্রথম দিন আলোচনা প্রথম পর্ব, আজকে দ্বিতীয় পর্ব শুরু করব। যে নবীর জীবনী আমাদের প্রত্যেক মুসলিম এবং নন নারীকে অবশ্যই জানতে হবে, নইলে আমরা জীবনের অনেক দিকে আমরা পিছিয়ে থাকবো। আমাদের নবী ছিলেন এতিম নবী। আমাদের নবী এতিম ছোট বাচ্চাদের সাথে একদিন খেলাধুলা করতে চায়, 5টা বাচ্চা নিয়ে। যখন বাচ্চারা সন্ধ্যার নাম নেমে যায়, হঠাৎ করে সন্তানের বাবা আসে তাকে কোলে করে চুমু দিয়ে নিয়ে চলে যায়। এখন শেষে তাকে দেখে আমাদের নবী আমার পাশে কেউ নাই। এই দৃশ্য দেখে আমাদের নবীর মনে খুব কান্না করতে, সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা বাবা করে আমার নবী কান্নাকাটি শুরু করেছে যে আমার বাবা নাই, আমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে আমাদের নবী বাবার খোঁজে আস্তে 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 উঁচু একটা পাহাড়ের দিকে উঠা যায়। পাহাড়ের একদম অতল উপরের দিকে একদম শীর্ষ চূড়ায় যখন উঠে গেছে, হঠাৎ করে আবু জেহেল, নবীর চাচা আবু জেহেল ঘোড়া নিয়ে পায়ে দিয়ে যাচ্ছিল। দেখে যে একটা ছোট বাচ্চা অনেক উপরে। এই দৃশ্য দেখার পরে আবু জেহেল মনে করছে এত ছোট শিশু এই সন্ধ্যার সময় এত উপরে যদি পড়ে যায় তাহলে তো সে মারা যাবে। এই জন্য আবু জেহেল ঘোড়াটা রেখে চলে গেল উপরে। যা দেখে যে আর কেউ না, এই হচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ। বলতে বাবা মোহাম্মদ তুমি এত উপরে কেন? তো দেখে তার চোখে পানি, বলতেছে আমার বাবাকে আমি খুঁজতেছি, আমার বাবা কোথায়? মোহাম্মদ টের পাইছে, মোহাম্মদ বলতেছে, আবু জেহেল তখন টের পাইছে যে তাহলে তার বাবা তো বাবার দুঃখে সে এত দুঃখিত। বলতে ভাতিজা তুমি আমার কাছে আসো। তাকে কোলে নিয়ে আদর করে তাকে নিচে নিয়ে চলে আসতো, বলে চলো যাই তোমার বাবার কাছে নিয়ে যাই। কিন্তু আসলে এটা তার সান্ত্বনা দেওয়া মাত্র, কিন্তু তার বাবা তো তার জন্মের আগেই মারা গেছে। কিন্তু সান্ত্বনা দিয়ে বুকে ভালোবাসা দিয়ে যখন নিয়ে আসলো, নিয়ে এসে এবার বললো ঘোড়ার পিঠের উপর তুমি চলো আমি তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু ঘোড়ার যখন পিঠের উপর দিয়ে আবু জেহেল সামনে যায়, ঘোড়া কোনো মতেই যায় না। ঘোড়া যখন যায় না, আবু জেহেল তখন ঘোড়াকে মায়ের শুরু করলো, কঠিন মার। কিন্তু মারতে 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 ঘোড়ার পিঠ থেকে রক্ত বের হয়ে যায়, কিন্তু ঘোড়া কোনো মতেই আর রওনা হয় না। এদিকে আবু জেহেলের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। ঘোড়া কেন কথা শুনে না? কিন্তু ঘোড়া যে কেন কথা শুনছে আবু জেহেল এটা বুঝতে পারে নাই। ঘোড়া যখন মার খাইতে খাইতে ঘোড়া যখন খুব একদম ক্লান্ত হয়েছে, ঘোড়া এবার মানুষের ভাষায় বলতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি আবু জেহেলকে বুঝাই দিই আমি কেন যাচ্ছি না। মুহূর্তের ভিতরে ঘোড়ার যখন জবাব খুলে দিল, ঘোড়া তখন মানুষের ভাষায় বলতে শুরু করলো, এই আবু জেহেল তুমি কি জানো না আমি কেন যাচ্ছি না? তুমি যে বিশ্বনবী, যে নবী তৈরি না হলে পৃথিবীর একটা কীট পতঙ্গ তৈরি হতো না, যে নবী তৈরি না হলে আল্লাহ তাআলা এই পৃথিবীটা তৈরি করতো না, সেই বিশ্বনবীকে তুমি পিছনে দিয়ে আর তুমি আবু জেহেল সামনে যায় বাটপাড়ি করবা আর আমি ঘোড়া যাবো, এটা কোনোদিনও সম্ভব না। এই কথা শোনার পরে আবু জেহেলের গার ভিতরে রক্ত 3 গুণ বেড়ে গেছে। আবু জেহেল বলতে, ঘোড়া আমি তোমাকে খাওয়াই, তোমাকে আমি ভরণ পোষণ চালাই, তোমার গোসল করাই, আর তুমি আমার কথা শুনবা না, মোহাম্মদের কথা শুনবা? দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি। সোজা আঙ্গুলে দেখো গিয়ে ওঠে না। এবার আবু জেহেল আরেকটা চাবুক বের করলো, নতুন চাবুক নিয়ে ঘোড়ার এমন মার শুরু করলো, মারতে 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 ঘোড়া একদম মাটিতে পড়ে গেল। ঘোড়ার শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। ঘোড়া বলতেছে, আবু জেহেল তুমি যতই আমাকে মারো আমি মরে যাবো, কিন্তু তাও এই মোহাম্মদকে যদি পিছনে দিয়ে তুমি সামনে যাও আমি এক পাও আমি নড়াচড়া করবো না। এক পর্যায়ে আবু জেহেল মারতে 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 যখন আবু জেহেল নিজেই ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত নিয়ে আবু জেহেল এবার মনে করেন না আর তো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত আবু জেহেল এবার দিশেহারা না পেয়ে মোহাম্মদকে যখন সামনে বসায় দিয়েছে ঘোড়ার, আর আবু জেহেল যখন পিছনে উঠছে দাম করে একদম ঘোড়া লাফ দিয়ে উঠছে, বুঝতে পারছো? আবু জেহেল চিন্তা করে, হায় জীবন, এই যে ঘোড়া নড়তে পারে না, আর মোহাম্মদকে সামনে দেওয়ার সাথে সাথে ঘোড়া এতবার জোরে। আবু জেহেল বর্ণনা করে, আমার ঘোড়া যখন আমি উঠে রওনা দিলাম, ঘোড়া এত স্পিডে রওনা দিয়েছে যে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই যে ঘোড়া এত স্পিডে, তার গতি 120 কিলোমিটার বেগে চলতেছে, বুঝতে পারছো? এইভাবে আবু জেহেল